সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী সহিহ হাদিস থেকে অনেক হাদিস তিনি উপস্থাপন করে গিয়েছেন জাতির সামনে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু করতে পেরেছি এর উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মাইকের সাউন্ড মোটামুটি ভালো। আমিও শারীরিক দিক থেকে সকাল থেকে হঠাৎ অসুস্থ। আল্লাহ তাআলা অসুস্থ করেন আর আল্লাহ তাআলাই সেবা দান করেন, এর উপর আমাদেরকে অটল থাকতে হবে। তথাপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আবারও সেই রবের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করতে গিয়ে মানুষকে সর্বপ্রথম তিনটি কাজ করতে হয়। এই তিনটি কাজ যদি মানুষের সফলতা থাকে তাহলে ইবাদত কবুল হবে। যদি তিনটি কাজে মানুষের সফলতা না থাকে মানুষের ইবাদত কবুল হবে না। যদি সারা রাত ভর তাহাজ্জুদের সালাত আদায় করে, নিজেকে পাক্কা মুসলিম দাবি করে, তিনটা শর্ত সর্বপ্রথম মনে রাখার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটা রওমীয় বাণী দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে তা দিয়েছিলেন। তা হচ্ছে, যদি কেউ আমল করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে হালাল রিজিকের ব্যবস্থা হতে হবে। যে আমল করবে সে তার উপার্জিত যে সম্পদ রয়েছে এই সম্পদ প্রথমত হালাল হতে হবে। দ্বিতীয়, এই সম্পদ হালাল হওয়ার পরে আপনাকে তাওহীদের উপর অটল থাকতে হবে। তাওহীদ কি? আল্লাহর একত্ব। আল্লাহর একত্বকে খালেস অন্তরে আপনি যখন ধারণ করতে পারবেন, যখন বুঝতে পারবেন, শিরক এবং তাওহীদের ব্যাপারে আপনি পার্থক্য করতে পারবেন, তখন আপনার ইবাদত কবুল হবে, নচেত আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। তিন, যদি আপনি ইবাদত করতে গিয়ে যে ইবাদতটি করবেন সে ইবাদতটি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি যে 23 বছর যাবত যে দাওয়াতি কার্যক্রম জাতির সামনে পেশ করেছেন, যে সুন্নাহ দিয়ে তিনি সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত পরিবার, ধর্মীয় পরিবার যা কিছু আছে তিনি যখন এই নিজে দিয়ে যখন তিনি করেছেন, এর উপর আপনাকে অটল থাকতে হবে। অর্থাৎ শরীয়তের মধ্যে সামান্যতম বিদআতের আবির্ভাব করা যাবে না। এই তিনটা ধাপ যদি মানুষের ঠিক থাকে তাহলে ওই মানুষটি অবশ্যই সাকসেসফুল হবে, সাফল্য অর্জন করবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি করতে না পারে কেউ তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যাক, আমি এখন সামনের দিকে অগ্রসর হব। আপনারা একটু আলোচনাটা একটু ভেবে চিন্তে শোনার চেষ্টা করবেন। যদি আপনারা শুনতে পারেন এবং আমলে নিতে পারেন, আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের ইবাদত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হালাল রিজিকের দিকে গেলাম না, কারণ সংক্ষিপ্ত সময় আমার বিষয় হচ্ছে শিরক সম্বন্ধে একটু কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-মায়েদা 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে জাতিকে, মুসলিম উম্মাহকে এবং মুসলিম ছাড়া যত পৃথিবীতে মানুষ রয়েছে সবাইকে আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকফির বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি তার ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে, শুনুন, কেউ যদি ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে
তাহলে যাকাত অবশ্যই অবশ্যই হাবিত আমালাহু, তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজ দিয়েছেন যে কেউ যদি এমন কোন ঈমানের মধ্যে যদি কুফরি থাকে, ঈমানও আছে, আল্লাহকে বিশ্বাস করে, আবার কোন কুফরি রয়েছে, তাহলে যত আমল করবে তার আমল সমস্ত বাতিল হয়ে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই কোন আমল যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফরের ব্যাপারে, এই শিরকের ব্যাপারে চূড়ান্ত কথা বলে গিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শাশ্বত বাণী দিয়েছেন, যে বাণীটি কোরআন মাজিদ নামে আমরা পেয়েছি, আজকের সমাজে যারা কোরআন শরীফ বলে তাদেরকে বিভেদ করে দিতে হবে। কোরআন শরীফ বলা যাবে না। কোরআন শরীফ বলা যাবে? কোরআন শরীফ যদি বলা যায়, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০০০-এরও উপর আয়াত নাজিল করেছেন। সেখানে কোরআনুল কারীমের ব্যাপারে এমন একটি আয়াত নাজিল হয় নাই যে আয়াতটির মধ্যে বলা হয়েছে কোরআন শরীফ। এই কথা কথিত এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা তারা কি চিন্তা চেতনা নিয়ে কোরআন মাজিদকে কোরআন শরীফ বানিয়ে দিল এবং ওরস শরীফ বানিয়ে দিল, মাজার শরীফ বানিয়ে দিল। তাদের শরীফের শেষ নেই, তারা হাদিস শরীফ বানিয়ে দিল। কোন পৃথিবীতে হাদিসকে হাদিস শরীফ বলেন নাই। আপনি খুঁজুন, দেখুন সহিহুল বুখারীর নাম হচ্ছে সহিহুল বুখারী। সহিহাইনে দুটি কিতাব রয়েছে, বুখারী মুসলিম। হাদিস শরীফ নয়, হাদিস শরীফ আমাদের দেশে চলে। আমরা দেখতে পাই ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ এবং এরকম সব হাদিসগুলোর মধ্যে এরকম নাম রয়েছে, নামগুলোকে তারা পরিবর্তন করে, তারা একটা স্বার্থ, তারা কি করলো, সবগুলোকে শরীফ নামে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মাটিতে চালিয়ে দিল। যার কারণে মানুষ কোরআন শরীফ বলা অভ্যস্ত। মানুষ এখন যদি বলা হয় কোরআন শরীফ বলা যাবে না, বলবে যে এই মৌলবি কোন কথা বলে, কোরআনের বিরুদ্ধে নাকি আমরা কথা বলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ। এখানে আল্লাহ বলছেন কোরআন মাজিদ, কোরআনুল কারীম বলা হয়েছে। আল্লাহর দেওয়া নামগুলোকে তারা পছন্দ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে এ দেশের মাটিতে আপনি শিরক এবং তাওহীদকে যতক্ষণ পর্যন্ত আপনি আঁকড়িয়ে ধরতে পারেননি, বুঝতে পারেননি, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করে আমলগুলো শুধু কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে। যার প্রমাণ আল্লাহ সূরা মায়েদার ৫ নম্বর আয়াতের শেষের অংশে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা আন-নিসা, সূরা নিসার ৪৮ নম্বর আয়াত এবং ১১৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবার সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইউগফিরা মা ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি। আল্লাহ তাআলা ওই আমলকে, ওই শিরক যারা করে তাদের কোনো কিছুকে কি করেন না, গ্রহণ করেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। আর তারা যারা শিরক করে, সে হোক মুশরিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, সে যে হোক না কেন, আল্লাহর সাথে যে শিরক করে তাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ হাবি ইন্নাল্লাহা লা ইউশরিকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। আল্লাহ ওই শিরককারীকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু দুনা মা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন যে ব্যক্তি শিরক করেনি। শিরক ছাড়া যত পাপ রয়েছে পৃথিবীতে, পৃথিবীর জমিনে, পৃথিবী ভর্তি একজন পাপ করতে পারে, আল্লাহর সাথে শিরক করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতটার প্রমাণ সূরা আন-নিসা ১৬ নম্বর আয়াত, ৪৮ নম্বর আয়াত এবং ১১৬ নম্বর আয়াত। তাকে আল্লাহ মাফ করবেন না। যদি শিরক না
না করে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যুগে যুগে যে নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাও এই শিরকের ব্যাপারে ছিল অত্যন্ত কঠোর এবং কঠিন। কিন্তু আমরা আজ শিরকের ব্যাপারে কথা বললে আমরা শীতলতা ভাব দেখাই, যদিও এই শীতলতার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং স্পষ্ট বাণী রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বাণী রয়েছে এই শিরকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন কোনদিন এর বরদাস্ত করে নি। সম্মানিত উপস্থিতি, শিরক অত্যন্ত কঠিন এবং জটিল পাপ। কেউ যদি শিরক করে, শিরক করলে তার ঈমান চলে যায়। প্রথমত কি যায়? ঈমান চলে যায়। শিরক আবার দুই প্রকার। প্রথমত শিরকে আকবার, আর দুই নম্বর হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবার যদি কেউ করে তাহলে তার ঈমান থাকে না। আর যদি কেউ শিরকে আসগর করে, ছোট শিরক করে, যদি এই ছোট শিরক বড় শিরকের মতো না হয় তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, কিন্তু তার মধ্যে ঈমান থাকবে। সম্মানিত উপস্থিতি, এই সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কোনটা বড় শিরক আর কোনটা ছোট শিরক, এই সম্বন্ধে আপনাকে অবগত থাকতে হবে। তাহলে আপনার দ্বারা তাওহীদ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আর আপনি যদি অবগতই না থাকেন, আপনি যদি নাই জানেন, তাহলে আপনি কিভাবে শিরক সম্বন্ধে আপনি বুঝবেন? এজন্য বড় শিরক এবং ছোট শিরক এই বিষয়ে আপনাদের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই বলছেন, বড় শিরক পৃথিবীতে এমনগুলো রয়েছে যা দেশের মাটিতে অহরহ হইতেছে, মানুষ সেটাকে শিরক মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর চেয়ে অন্যকে বেশি মহব্বত করে তাহলে এটা হবে বড় শিরক। এটা নাকি বড় শিরক। কেউ যদি আল্লাহর সম্বন্ধে দোয়া করা, যে আল্লাহর হাতে দোয়া করতে হলে কোন মাধ্যম লাগবে, এটা হচ্ছে পৃথিবীর বড় শিরক। এটা হচ্ছে বড় শিরক। এটা যদি কেউ করে তার ঈমান থাকতে পারে না। এইরকম কেউ যদি আল্লাহ বাদে অন্যকে সিজদা দেয়, এটা বড় শিরক। এই সিজদা দিলে তার ঈমান থাকবে না। কেউ যদি সিজদা দেয়নি, শুধু অন্তরের মধ্যে এই আকীদা পোষণ করে, কোনদিন কোন মাজারের মধ্যে যায়নি, তবে সে মনে করে যে ওই মাজারে গেলে ওখান থেকে আল্লাহ রহম করবে, তাহলে সে অন্তর্গত বড় শিরকের মধ্যে আছে, তারও ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, বড় শিরকের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং কঠিন ভাবে আপনাকে অধ্যয়ন করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার আমল আপনাকে পার করতে পারবে না। যদি আপনার তাওহীদকে আপনি টিকাতে না পারেন, তাওহীদ অত্যন্ত কঠিন এবং জটিল অবস্থা। তাওহীদ আপনাকে বুঝতে হবে কিভাবে তাওহীদ অর্জন করতে হয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বড় শিরক করলে মানুষের ঈমান থাকে না। বড় শিরক করে যত আল্লাহ নিয়ে আপনি চলেন না কেন, আপনার আল্লাহ যত বড় হোক না কেন, যদি আপনি আকীদাগত ভাবে ত্রুটি থাকে, আপনি যদি আল্লাহ সম্বন্ধে ভ্রান্ত ধারণা আপনার থাকে, আল্লাহ সম্বন্ধে যদি খারাপ ধারণা আপনার থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে যদি আপনার ভ্রান্ত ধারণা থাকে, আপনার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। এটা প্রমাণ যে আপনি আসলেই আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর উপর ঈমান আছে। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন যে মানুষ ঈমান আনা সত্ত্বেও যারা কুফরি করে, সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ঈমান আছে তারপরে কুফরি করে, তার সমস্ত আমলগুলো আল্লাহ বাতিল করে দেবে, আর পরকালে তাকে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত করা হবে। কি করা হবে? ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত করা হবে। তাহলে যত বড় শিরক রয়েছে পৃথিবীতে, এই সম্বন্ধে আপনাকে ধ্যান ধারণা করতে হবে, লেখাপড়া করতে হবে। আমরা কেন জানি আজকে লেখাপড়া করতে চাই না, আমরা তাওহীদ নিয়ে আমরা বুঝতে চাই না। আমরা আজকে সংসার আর সংসার নিয়ে ব্যস্ত। আমরা আজকে আমাদের জীবন, পরকালীন জীবন কি হবে, আমার পরকালীন জীবনে আমাকে যখন কবরস্থ
করা হবে আমি তাওহীদের মধ্যে আছি কি নাই। আমি কোনোদিন আল্লাহকে এই কথা বলতে পারি না। আমি শুধু আমলের দিকে কিছু ঝুঁকতেছি আর দুনিয়ায় সম্পদ অর্জন করার জন্য আমি নিরলসভাবে চেষ্টা সাধনা করতেছি, যা আমি তাওহীদের ক্ষেত্রে কোনোদিন করিনি। আপনারা একটু চিন্তা করে দেখুন, কে এমন বলেছে যে তাওহীদ ভিত্তিক লেখাপড়া করে আজকাল এই মসজিদে এসেছেন। প্রতিদিন একটু হলে একটু তাওহীদের ব্যাপারে লেখাপড়া করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে। সেইভাবে সম্মানিত উপস্থিতি, কারণ জটিল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা এই সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে এমন একটি কথা বলে গিয়েছেন জাতির সামনে, যে আয়াতটি অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে এমন কঠিন এবং কঠোরভাবে এই কথা বললেন। কোরআন পড়লাম, ৩০ দিনে পড়লাম, কিন্তু এই আয়াতের মর্ম বুঝলাম না। দুঃখে প্রাণটা ফেটে যায়। ওই সমস্ত ভক্তি মুহাদ্দিস যারা কোরআনকে আঁকড়িয়ে ধরেছে, অনেক হাফেজ রয়েছে কোরআনকে আঁকড়িয়ে ধরেছে, তাওহীদ সম্বন্ধে তাদের ধ্যান ধারণা নাই। আমি আমার এক ভাগিনাকেই প্রশ্ন করেছিলাম, সে মুক্তি হয়েছে এবং সে মুহাদ্দিস পর্যন্ত চলতেছে। আরবির ইবারতগুলো কিভাবে পড়তে হয় জানতে হয়, সে হাটহাজারিতে রয়েছে, সে পড়তেছে। যদিও আহলে হাদিস আকীদার মানুষ ছিল, সে কিভাবে তার বাবা ছিল হানাফি মাযহাবের একটা দিক মানুষকে আকৃষ্ট করে। সে নানার বাড়ি ছিল আহলে হাদিস, তার বাবার বাড়ি ছিল হানাফি। সে একভাবে ওই দিকে ধাবিত হয়ে গেল, যার কারণে সে হাটহাজারিতে এখন লেখাপড়া করে। ওই আমার ভাগিনাকেই বলছিলাম, ভাগিনা শোনো, তাওহীদ সম্বন্ধে আমাকে একটু ধারণা দাও দেখি। আমি তাওহীদ সম্বন্ধে প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমি বলতে পারতেছি না, তুমি একটু আমাকে বলো। আমি একটু খেদমত খাটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সেই ভাগ্নে সেদিন বলেছিল, মামা তাওহীদ আবার কি? আমি তো বুঝতে পারলাম না তাওহীদ কাকে বলে, এটা আমাকে সময় লাগবে। বললাম, ভাগিনা তুমি কোরআন হেফজ করেছো, তুমি মুহাদ্দিস লাইনে হাটহাজারী সবচেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, সেখানে তুমি অধ্যয়নরত রয়েছ, তাহলে তুমি তাওহীদের জ্ঞান এতদিনে পাও নাই, তাহলে আমি কোথা থেকে পাবো? আমি তো ওইরকম শিক্ষা অর্জন করিনি। শোনো, পরে বললাম, তাহলে তুমি চেষ্টা করে আমাকে তাওহীদের জ্ঞানটা জানানোর চেষ্টা করবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কথা 1 বছরের বেশি হয়ে গেছে, আজ পর্যন্ত আমাকে বলতে সাহস পায়নি যে তাওহীদ আর শিরকের মধ্যে এরকম কন্ট্রিবিউশন আছে, একটা সেপারেশন আছে, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলতে পারবে। সম্মানিত উপস্থিতি, চেষ্টা করব দেখা হলে তাকে এই বিষয়ে তার সাথে কথা বলার জন্য। সে যদি আমার এই খালাতো বোনের ছেলে, আপন ছেলে, অর্থাৎ আমার রক্তের মধ্যে আছে একটু সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা ৭২ নম্বর আয়াতে এমন হুঙ্কার দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মাজুসি, মুসলিম, যে বাজাহারাই হোক না কেন, সবারই জন্য এই আয়াত খাস। এই আয়াত আম নয়, এই আয়াত খাস করে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য সর্বপ্রথম জান্নাতকে হারাম করে দেন। আর পরবর্তীতে যখন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাহলে তাহলে সে থাকবে জাহান্নামের মধ্যে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই জালেম যে আল্লাহর সাথে অত্যাচার করেছে, এর জন্য কোনো সুপারিশকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না। এটাই বাস্তবতা। এই আয়াতকে লিখিয়ে দিয়ে পৃথিবীর কোনো মুহাদ্দিস নাই, কোনো মুহাক্কিক নাই যে এই আয়াতকে স্পষ্ট উল্টি দিয়ে সে জান্নাতে যেতে পারবে, এরকম পৃথিবীর ধারণ কোরআন করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই শিরক কত বড় ভয়ানক অপরাধ, যে
অপরাধের কারণে মানুষ অসংখ্য মানুষ জাহান্নামে চলে যাবে, যে মানুষগুলো আর জাহান্নাম থেকে বাইর হওয়ার সম্ভাবনা নাই যদি শিরকে আকবার হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যারা মুশরিক হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, যারা ইহুদি খ্রিস্টান যারাই হোক না কেন, মুসলিমদের মধ্যে অনেক দল অনেক ফেরকা রয়েছে, যে ফেরকাগুলো আজকে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নিজের মতো করে তারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নিজের মতো করে আকীদা রচনা করে নিলেন। তাদের আকীদার মধ্যে তল্লাশি করলে, কোরআন সুন্নাহ দিয়ে যদি তল্লাশি করা হয়, অসংখ্য আকীদা রয়েছে যা আল্লাহ থেকে তাদেরকে, মূল ইলাহ থেকে তাদেরকে গায়রুল্লাহর দিকে ধাবিত করেছে। এই সমস্ত আকীদা যারা পোষণ করতেছে তারা কোনদিন এই আয়াতের এই অন্তর্ভুক্ত হবে, যদিও তারা মুসলিম দাবি করে। মুসলিম দাবি করলেই হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদের জন্য একাধিক কোরআনে আয়াত দিয়েছেন। যারা আল্লাহর সাথে আল্লাহর উপর ঈমান এনেছে, সূরা আল ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত সুন্দর করে বলছেন যে কথাটি আপনি অবশ্যই লক্ষণীয়। আল্লাহ বলছেন এই আয়াতের অর্থ যে কেউ যদি ঈমানের সাথে, কেউ যদি আল্লাহর সাথে, অধিকাংশ মানুষ ঈমান এনেছে, ওয়া আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়েছেন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারপরে ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারপরে তারা মুশরিক। একথা কার? একথা আল্লাহ সুবহানাহু